হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। তো সকালবেলা উঠেই আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমার বড় উঠে পড়েছে। দুজন মিলে চিয়া সিডস আর গরম জল খাই। তো ওটা খেয়েই আমি চলে এলাম রান্নাঘরে। এখন বরবটি আর আলু ভাজা করছি একসাথে। আর রাতের জন্য করব ছোলার ডাল। রাতের তরকারিটা আমি করে রেখে দিই, তাতে আমার সুবিধে হয়। আর দুপুরের জন্য করব উচ্ছে চচ্চড়ি, লাউ চিংড়ি মাছের ঝাল, আর ওদিকে যে চিকেনটা দেখছো ওটা দিয়ে বরকে চিকেন স্টু করে দেবো। চিকেন স্টু আর ব্রেড খেয়ে বর অফিস যাবে। তো ছোলার ডাল আমার অলরেডি হয়ে গেছে। তো আমি চিকেনটা মাইক্রোওভেনে একটু বয়েল করে নিলাম। আমার হাতের চিকেন স্টুটা খেতে কিন্তু আমার বর সত্যি খুব ভালোবাসে। তো চিকেন স্টু খাওয়া ভালো, বাচ্চাদেরও খাওয়া ভালো। তো মা এখানে আমাকে মাছ ধুয়েই দিচ্ছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কিন্তু আমার দারুণ লাগে। তো আমি এখানে লাউ চিংড়ির জন্য চিংড়ি আর মশলাটাকে কষিয়ে এবার লাউটা মা কেটে রেখেছিল, তো সেটা দিয়ে রান্না করে নেব। মা কিন্তু আমাকে রান্নাতে অনেকটাই হেল্প করে, আমাকে সবজি কেটে দেয়, মশলা বেটে দেয়। সত্যি কথা বলতে আমি জাস্ট খুন্তিটুকুনিই নাড়ি, আর আমার কোনো কাজ নেই। তারপরেই আমি এখানে একটু গ্রিন টি খেয়ে নিলাম, বরকেও একটু গ্রিন টি দিলাম। দুজন মিলেই গ্রিন টিটা খেতে ভালোবাসি। তো এখানে চিকেন স্টু বসিয়ে দিয়েছি। চিকেন স্টুতে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁপে, বিন কড়াই দিই। তো একটা আলুও দিয়েছি, আলুটা আমার জন্য। তো এখানে ভাত মা বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে মোটামুটি। তো আমি এখানে দেখো চিকেন স্টু যে স্টকটা ছিল ওটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। এতে করে কি হবে জানো তো, এতে চিকেন স্টু এর গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে। তো এত দারুণ খেতে হয়। আমার বর তো বাড়িতে থাকলে এটাই খেতে চায় আমার কাছ থেকে। তো আমার কিন্তু এটা খুব একটা ভালো লাগে না। ও এখন স্নান করে সিনেমা দেখছিল। তো আমি এখন এখানে ওকে খাবারটা দিয়ে দিলাম। খাবারটা খেয়েই আর কি রেডি হবে। তো দেখো কত খুশি হয়েছে চিকেন স্টু পেয়ে আর কি। তো এবারে আমি একটু টিফিন করে নেব। আমি এখানে দুটো ব্রাউন ব্রেড নিয়েছি আর একটু চিকেন স্টু নিলাম। তো খাওয়া দাওয়া করে বসে বসে একটু গল্প করছিলাম, তারপরেই ও রেডি হয়ে বেরিয়ে পড়লো। ও যেদিন বেরোয় সেদিন ভালো লাগে না। সেই দুদিন একা একা থাকতো। একা একা থাকতে হয় বলতে শাশুড়ি মা শ্বশুরমশাই থাকে, কিন্তু ও যখন বাড়িতে থাকে তখন আরও বেশি ভালো লাগে। ঝগড়া করি, মারপিট করি, হাসাহাসি করি। তো দেখো বর চলে গেল টাটা করে। তারপর বর চলে যাওয়ার খানিকক্ষণ পরেই আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম, আমি বাপি মা তিনজন একসাথে। তো দেখো তেলাপিয়া মাছের ঝাল করেছি, একটু চিকেন স্টু আছে, ওটা আমি খেয়ে নেবো। আর এখানে লাউ চিংড়ি আছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।